রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু, আর উনি মাছ ধরছেন একটি খাদে। উনি শিকারী পুকুর মালিক, আপনারা জানেন উনিও একটি খাদের মালিক, আর বর্তমানে উনি আরেকটি খাদে মাছ ধরছেন। এই খাদটি হচ্ছে হুগলি জেলা পান্ডুয়া আদিবাসী খাদ, যেটি সাঁই ভিলেজের ঠিক উল্টো দিক বা সোনার বাংলা হোটেলের ঠিক উল্টো দিকে অবস্থিত। এই পুকুরের লোকেশন অবশ্যই আমি দিয়ে দেবো, পুকুর বললে ভুল হবে। খাদ, যার ছিট মূল্য 2000 টাকা। খাদে পুরনো মাছ বেশ কিছু আছে বা যথেষ্ট আছে, যাই বলুন না কেন, কারণ অ্যাকচুয়াল কতটা পুরনো মাছ আছে তা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তো এখানে 2000 টাকা সিট মূল্যে প্রত্যেক দিন পাস চলছে। দেখতে পাচ্ছেন ওনারা একটি বড় কাতলা পেয়েছেন। কাতলা যা খাচ্ছে নর্মালি বড় কাতলা। গতকালকে আমি 3টে সিটে বড় কাতলা মাছ দেখেছি, এটি একটি সিট। আরেকটি সিটে দুটো বড় কাতলা পেয়েছি, আরেকটি সিট যে পেয়েছি আরেকটি বড় কাতলা, এবং যারা দুটো পেয়েছিলেন তাদের আবার আরও একটি মাছ বড় খেয়েছিল, কিন্তু সেটি খুলে ফেলেছেন, ওনারা তুলতে পারেননি। তো দেখুন কোন সিটে কতটা কি মাছ পেয়েছে। তবে এখানে গেলেই যে আপনারা মাছ পাবেন এরকম কোনো ব্যাপার না, বড় খাদের ব্যাপার। সারাদিনে ফাঁকাও চলে আসতে হতে পারে, বা ছোটোখাটো দুটো কিছু হতে পারে, বা বড় কাতলাও হতে পারে। আপনি ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন এই আশা নিয়েই যেতে হবে, কিন্তু পেলে কাতলাটা খেলে, যদি খাচ্ছে কাতলা তো বড় কাতলাই খাচ্ছে। তো সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এখানে যে কদিন ভিডিও দিয়েছি সে কদিনই দেখেছেন কাতলা মাছ যা আছে বড় কাতলা মাছ, ছোট কাতলা কিছু কেউ ধরেনি এখনো পর্যন্ত। আমার ভিডিওতে যা আমি পেয়েছি ছোট কাতলা কারুর ছিপে ওঠেনি। তবে সবাই গেলেই মাছ পাবেন এরকম ব্যাপার নয়। দরকার হয় খাদের পাড়ে যান, দেখুন, বুঝুন, কমিটির সঙ্গে কথা বলুন, কথা বলে তারপর আপনি মাছ ধরতে যান। আমি এখানে ভিডিওয়ে দেখাচ্ছি অনেক বড় কাতলা, তার মানে কখনোই নয় আপনি গেলেই বড় কাতলা পাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আবারও বলছি, যারা যাবেন সম্পূর্ণভাবে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, কখনোই আমার ভিডিও দেখে বা আমার কথায় নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। বাঁধা আছে, বাঁধা আছে, মুখ বাঁধা আছে। কিসে এলেন, ট্রেনে না বাইকে? আপনাকে বলছি বাইকে নাকি? খাদের মাছ সব ট্রেনেই খাবে, খাদের মাছ সব ট্রেনে। আমি আমি কি বললাম, এই যাই হোক একটা তাহলে খুলে ফেললে যা খুশি তো, ঠিক আছে, খুলে গেল, কিছু করার নেই, কিন্তু দুটো হয়, আমাদের কোনো ইয়ে নেই, ক্ষোভ নেই, ক্ষোভ নেই, কোনো ক্ষোভ নেই, ঠিক আছে, ক্ষোভ নেই। কেন, আমাদের কোনো দোষ ছিল না। আচ্ছা, মাছটা যে খুলে গেছে ট্রেনে খাচ্ছে সব, ঠিক আছে, ট্রেনে খেয়েছিল। হ্যাঁ উঠছে তো মাছ, ট্রেনে খাচ্ছে সব, দারুণ, ট্রেনে একেবারে হুইল ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম। বুঝতে কোনো গল্প নেই, সোজা ট্রেনে, একদম টেনে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সব রকম, সব রকমই মাছ। দাদা ওই সিটে যেতে হবে একটু। কি আছে ওই সিটটায়, ওই সিটটায়, আচ্ছা ওই সিটে, ওই সিটে মাছ। আপনার সাইজটা দেখলেন কোথায়? ওইটা। ওখানে দুটো দেখলাম, ওখানে একটা দেখলাম। আচ্ছা, কি সাইজ দেখলেন দাদা? আইডিয়া কি মনে হচ্ছে কত কিলো? ওটা 7 কিলো 300। তার মানে ওয়েট বেশি মাছগুলোর, মাছ বেটে কিন্তু ওইটার বলছি ওয়েট বেশি মাছগুলো, কারণ চওড়া মানে লম্বাই খুব একটা বড় নয় মাছগুলো, লম্বা নেই কিন্তু মায়ের। হ্যাঁ না না না, এনাদের নেট ও পাশে আছে ওই মাথায়, তাই তো তালগাছ জলের দিকে ফেলে আছে, উঠতে হবে, হ্যাঁ ঠিক আছে, সেখানে বড় কাতলা হয়েছে। হুম
ফলুই ছানা উঠেছে এটা। এনাদের ছোটোখাটো দু চারটে লাইলন ডিগার। হ্যাঁ দেখলে ওইটাই তো দেখালাম, ছানা ফলুই হয়েছে একটা, এনাদের সেরকম কিছু হয়নি। ও বাবা, বলছে বেশি খাবার দেখতে হয়েছে তো ঘপ করে। উফ, রোদ্দুর মুখে লাগছে। শিকারীদের আগে দেখে নিন। বাবা দেখুন, হাত ভাঙা অবস্থাতেও মাছ ধরতে আসছে, নেশা কি জিনিস দেখুন, হাতের কন্ডিশন দেখুন, ভাঙা অবস্থাতেও মাছ ধরবো। ছাওয়ার দিকে বসুন, এত টেনে খাবে মাছ, চাপ নেই। ছানে তুললে বোঝা যাবে, ছানের দিকে তুলে যাবে। বাহ, বড় আছে, সুন্দর সাইজ। ঠিক আছে, নামিয়ে দে। আর এটাই চারা মাছ। জালতিটা তো সেটেই যাচ্ছে। এই জাল তখন মাছটা ভালো থাকে, কাল পর্যন্ত বেঁধে রাখলেও মাছ কোনো ক্ষতি হবে না।